আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো বাগডাঙ্গা মুনননগর মানুষের উদ্দেশ্যে, কারণ তারা আমাদের মতো বিপদের সম্মুখীন হতে পারবেন। তার একটাই কারণ, গ্রামে কিছু অশিক্ষিত ডাক্তার আপনাদের চিকিৎসা করে। আপনারা কি একবারও ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে ডাক্তারগুলো দিয়ে আপনারা চিকিৎসা করান, তাদের পড়াশুনো বা তাদের ডাক্তারি আইডিয়াটা কত? একটা এমবিবিএস ডাক্তার পড়তে গেলে বা এমবিবিএস ডাক্তার হতে গেলে কি যোগ্যতা লাগে? তাদের ভিতর কোনো নিম্নতম যোগ্যতা নাই, তারপরও আপনারা দিনের পর দিন তাদেরকে দিয়ে চিকিৎসা করাচ্ছেন। দেখেন, আমার দিদা সেম এই গ্রামের ডাক্তারদের চিকিৎসা হওয়ার পরে তার সম্পূর্ণ ভুল চিকিৎসা করা হয়েছে। তারপরে এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সেই ডাক্তারগুলো বাসায় রেখে এদেরকে চিকিৎসা দেয়। আর আমি বুঝি না, আপনারা কিভাবে শিক্ষিত হলেন, কিভাবে আপনারা নিজেদেরকে শিক্ষিত দাবি করেন? শিক্ষাটাকে শুধুই বইয়ের ভিতর রাখছেন, বই থেকে কি মাথার ভিতর এটা অ্যাপ্লাই করতে পারেননি? আর গ্রামের এই সব অশিক্ষিত ডাক্তারগুলো কোনো প্রিসক্রিপশন ছাড়া, কোনো টেস্ট ছাড়াই মানুষকে ধামধাম করে ওষুধ দিয়ে দেয়। কি কারণ? আপনারা কি কিছুই বোঝেন না, নাকি বুঝতে চান না? কোনটা? এখন আমার দিদার যে অবস্থায় আছে, আমার দিদা যদি বাইচান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি এই ডাক্তারদের এগেনস্টে অবশ্যই কেস করব এবং এদেরকে কিন্তু সঠিক যে আইনগতভাবে শাস্তি পাওয়ার দরকার সেটার ব্যবস্থা আমি করব। এখন আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার দিদা যেন সুস্থ হয়ে যায়। আমার দিদা স্ট্রোক করছে ডান সাইডে, তারা চিকিৎসা চালাইছে বাম সাইডে। কিছু টাকার লোভে অসাধু ডাক্তারদের সাথে এই গ্রামের ডাক্তাররা মিশে কেশবপুরে নিয়ে যেয়ে মানে রুগীকে একদম জীবন্ত লাশ বানায় রাখতেছে। আমার দিদার পা ভেঙে গেছে, এদিকে সেদিকে কারো কোনো ডাক্তারদের আইডিয়া নেই। একটা পা ভাঙা স্ট্রোক রুগীকে দিনের পর দিন ভুল চিকিৎসা দিয়ে বাড়িতে ফেলে রাখছে, আর সিলাইন উঠাতে পারছে না গায়ে। বলছে যে মুখে সিলাইন খেলে নাকি সিলাইনের কাজ হয়ে যাবে। এরপরেও সেসব ডাক্তারদের আপনারা কত যশ বাবু বলে ডাকেন যে না অমুকের হাতে অনেক যশ আছে। আর কোনো ডাক্তার কি প্রেসক্রিপশন ছাড়া কখনো ঘুমের ওষুধ দিতে শুনেছেন? না, এরা দেয়, কারণ এরা টাকার লোভে মানুষের জীবন এদের কাছে কোনো ব্যাপার না। আপনার টাকা নেবে, আপনার জীবন যাবে, তাতে এর কী হবে? কিন্তু কারো না কারো প্রতিবাদ করা উচিত। বিশেষ করে গ্রামে সবুজ ডাক্তার, তারপরে মিঠুন ডাক্তার, এরা দুজন তো একেবারে অসাধু ব্যবসায়ী ডাক্তার বলতে পারেন, কারণ এরা কোনো টেস্ট, কোনো রিপোর্ট কিছুই পড়তে তো পারেই না, আর এছাড়া কোনো কিছু জানেই না। শুধু কিছু ওষুধের নাম জেনে মানুষকে ওষুধ দেয়, ভুলভাল চিকিৎসা দিয়ে আজকে দেখেন কি অবস্থা করেছে এই মানুষটার। শুধুমাত্র তাদের ভুল চিকিৎসা আর তাদের কিছু টাকার লোভের জন্য আজকে সে মৃত্যুশয্যায়।